চলো একটা ঝকঝকে তকতকে ব্লগে তোমাদের স্বাগত। চলো প্রথমেই কি করব, ঠাকুর দর্শন করিয়ে নিই। আজকে হচ্ছে মানডে, তো চলো ঠাকুরের কি পোশাক আশাক হয়েছে দেখে নিই। জয় নন্দলাল কি জয়। আজকে হচ্ছে সোমবার, তাই জন্য হচ্ছে সাদা ড্রেস ভগবানের এক এক দিনে এক এক কালারের ড্রেস হয়। তো এই যে ভোগ লেগেছে, আজকে একটু কমই ভোগ লেগেছে সকালবেলা। তাহলে হে কৃষ্ণ করুণার সিন্ধু দেব দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সঙ্গে থাকো। দেখ, ভগবানের না একটা গুণ আছে, সেটা হচ্ছে তুমি যাই খেতে দাও ভগবান কিন্তু চুপচাপ খেয়ে না। অন্য কেউ হলে কিন্তু দোষ ধরবে। এটা হচ্ছে ভগবানের হচ্ছে সব থেকে বড় গুণ। নবক্ষণে আষাঢ় গগনে তিল খাই আর না, তবু আজ তোরা যাস নে ঘরের বাইরে। চলো ঘরের বাইরেটা দেখে নিই। ভগবানকে ভোগ দিতে গেলে একটু গুছিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে যাতে থালাটা ভরে, সেইটাই মাথায় থাকে। তাই জন্য ভগবানকে যখনই ভোগ দেওয়ার জন্য রান্না করতে যাই, একটু মনে হয় এটা করি ওটা করি, করতে করতে বেশ কিন্তু অনেকটা কিছুই হয়ে। চলো আজ তোমাদের কিছু যোগা টিপস দিই। যারা বিগিনার্স আছো, যারা নতুন শিখবে, তাদের সকালবেলা করলে এটা কি করে মনটা শান্ত থাকে, সারাদিন শান্তিতে থাকা যায়, সেটাই হচ্ছে দেখানোর চেষ্টা করছি। প্রথমে এইভাবে বসবে, যদি না পারো তাহলে সুখাসনেই বসবে, যেমন তোমাদের ইচ্ছে তেমনি করেই বসবে। বসে খুব শান্ত হয়ে মনটা এক জায়গায় নিয়ে পুরো নাভি থেকে ওম শব্দটা তুলতে হবে। ওম করে পুরো পেটটাও টেনে ভেতরে ঢুকিয়ে নিতে হবে। তারপরে আস্তে আস্তে আবার শ্বাসটা ছেড়ে দিতে হবে। এইভাবে তোমরা 10 টাইমস করো, দেখবে খুব উপকার পাবে। একদম একটা শান্তি হবে। তারপরে তোমরা এই ব্যায়ামটাও করতে পারো, এটাতেও অনেক উপকার হয়। ফ্লেক্সিবিলিটি বাড়ে, পেটের রোগ দূর হয়। যাই হোক, তারপরে এই ব্যায়ামটা করবে। তারপরে করার পরে করবে হচ্ছে একটা প্রাণায়াম। প্রাণায়ামটা হচ্ছে খুব শান্ত হয়ে বসে কি করব, নাক দিয়ে নেব আর মুখ দিয়ে হালকা করে ছাড়বো। নাক দিয়ে যখন শ্বাসটা নেব তখন অনেকক্ষণ ধরে নেব, এবার অনেকক্ষণ ধরে ছাড়বো। এটা কতবার করব? 10 বার। নেক্সট আমরা চলে যাব সেকেন্ড একটা, সেটা হচ্ছে নাক দিয়ে নিয়ে নাক দিয়েই ছাড়া। মানে আমি নাক দিয়ে নেব, পেছনে যাব, আবার সামনে এসে ছেড়ে দেবো। এই প্রাণায়ামগুলো করো, একটা শান্তি লাগবে। একটু ধীরে সুস্থে বসো। যদি সকালের সময় না হয় তাহলে সন্ধ্যাবেলা করো, যখন তোমাদের সময়, বেশি সময় লাগবে না, জাস্ট 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আর এখন যে প্রাণায়ামটা দেখাচ্ছি, এটা তো এতই উপকারী, এটা যে একটু বয়স হয়ে গেছে তাদের জন্য কিন্তু খুবই উপকারী। কী করব, নাক দিয়ে নিয়ে পুরো হাওয়াটা মুখটা ফুলিয়ে হনুমানের মতো করে ফেলবো। তারপরে কি করব, জোরে ফু দিয়ে বাইরে বের করে দেব। এটা আমাদের পেটের যে অ্যাসিড ট্যাসিড আছে, গ্যাস আছে, সব কিন্তু বের করে দেবে। এটা একটা খুবই উপকারী। তোমাদের যদি কোনো কিছু মনে হয় তাহলে তোমরা মেসেজ করতে পারো আমাকে, যে কী করে করব, কেমন করে করব, আমি তাহলে তোমাদের বলে দেবো। তো এই আমার যোগা সেশন গেল। নেক্সট আরও পরে অফিস হয়ে গেছে তো, কোথায় যাবে এখন? শুনতেই পেলো না কেউ। একটু গান শোনাবি? একটু গান শোনা, একটু लगी रही है तेरे लिए मंदिर जाऊं, तेरे नाम का दिया जलाऊं, हंसता रहे तू चाहे जो हो, तेरी हंसी को नजर ना लगे, कागज के
নাই বৃষ্টি ছাড়া, দেখো ঘোর অন্ধকারে কাছে আলো করে তোর। এটা হচ্ছে আমাদের রিহার্সালের সেকেন্ড লাস্ট ডে। তো তোমাদের আবার নিমন্ত্রণ রইল গোপালজির মন্দিরে 19শে জুলাই।